আজকে আমরা আরও একটা নূতন নিদর্শনের সাক্ষী হতে যাচ্ছি। এটা হলো ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এই সংসদ ভবনটি আসলে বিশ্বের কয়েকটা ব্যয়বহুল সংসদ ভবনের মধ্যে একটা পড়েছে এবং এটার ডিজাইন এবং এটার সৌন্দর্যতা একটু অন্যরকম, একটু ডিফারেন্টভাবেই তৈরি করা হয়েছে। আর এটা আসলে তৈরি করেছেন মার্কিন স্থপতি লুই আইকান। এর একটা অনন্য সৃষ্টি এইটা। আরও একটা বিষয় হলো এই এই যে মার্কিং ডিজাইনার, উনি আসলে এইটা তৈরি করার আগেই উনি মারা যায়। ওনার মারা যাওয়ার পরেও 8 বছর লেগেছিল এই কমপ্লেক্সটি পুরোপুরি তৈরি করতে। আর মূল কমপ্লেক্সটি 9টি আলাদা আলাদা ব্লক থেকে তৈরি করা, কিন্তু দূর থেকে মনে হয় এটা যেন একটা ব্লকে বা একই সাথে গাঁথা। আর বর্ষার পানি যাতে এখানে না জমতে পারে তাই এটা চারপাশে কৃত্রিম লেক দ্বারা পূর্ণ রয়েছে, যাতে এখানে কখনোই আপনার পানি জমে থাকতে না পারে। আর সামনা থেকে এটাকে কিছুটা কংক্রিটের কবিতার মতো মনে হয়। আর এটা আসলে ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। 1961 সালে পাকিস্তান আমলে এর নির্মাণ কাজ শুরু হয়। আমার জানা মতে 1960 সালে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং 61 সালেই আপনার এই কাজটা শুরু হয় এবং 1971 সালে যুদ্ধের সময় এর কাজ কিছুদিনের জন্য বন্ধ থাকে। এরপর আবার নতুনভাবে আবার কাজ শুরু হয় এবং 1982 সালে 28 জানুয়ারির দিকে এর কাজ প্রায় সম্পন্ন হয়। তো এটা আসলে আমাদের দেশের জন্য বা আমাদের জন্য একটা অন্যরকম নিদর্শন বলা যায় এবং এটা আসলে একটু অন্যরকম ডিজাইন, অন্যরকম আপনার তৈরি করা, অন্যরকম সিস্টেম, মানে সবগুলো একটু অন্যভাবেই আসলে এই সংসদ ভবনটা তৈরি করা হয়েছে। আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারবেন। আপনারা যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে যাত্রাবাড়ি থেকে আপনি মতিঝিল এসে মেট্রো রেলেও আসতে পারেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনি আসতে পারবেন। মেট্রো রেলে এসে যদি আপনি ফার্মগেট নামেন, ফার্মগেট থেকে কয়েক মিনিট হেঁটে আসা যায়। আর একটা অপশন আছে যে একদম সরাসরি যাত্রাবাড়ি থেকে আপনি যদি বাসে আসেন তাহলে সেটা এসে সংসদ ভবন বা খামার বাড়ির এখানে নেমে আপনি চাইলেই এই জায়গাটায় দেখতে পারবেন বা এই জায়গায় আপনি ঘুরতে পারবেন। আর যারা আপনার মিরপুর বা উত্তরা থেকে আসবেন তারাও ওই খামার বাড়িতে নামবেন, বা অনেকে যদি দিয়াবাড়ির ওই সাইড থেকে আসেন তাহলে মেট্রো রেলে আসতে পারবেন। আমি মনে করি মেট্রো রেলটা খুব ইজি একটা ওয়ে এক জায়গা থেকে এক জায়গা যাওয়ার। ঢাকায় মতিঝিল টু উত্তরা দিয়াবাড়ির সবচেয়ে ভালো অপশন হলো মেট্রো রেল, আমি যেটা মনে করি টাইম সেভের জন্য। তো বিশেষ বিষয় হলো আপনারা অবশ্যই এই জায়গাটায় একবার ঘুরবেন, কারণ হলো আমি মনে করি সবার জন্যই এই সংসদ ভবনটা একবার হলেও দেখা উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলাদেশের একটা অন্যরকম প্রাপ্তি বলা যায়। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যদি সুযোগ হয় তাহলে এখানে একবার ঘুরে যেতে। আর একটা বিষয় হলো আপনি চাইলে পরিবারকে নিয়েও এই জায়গায় আসতে পারবেন, পরিবারকে নিয়ে বিকেলে সময় কাটাতে পারবেন। এই জায়গাটায় আপনি অন্যরকম একটা অনুভূতি বা ফিলিংস আপনি পাবেন, কারণ সংসদ ভবনের বিশেষ করে শুক্রবার আর শনিবারে ঠিক মানে সোজাসুজি সামনের দিকে আপনার এখানে অনেক ধরনের এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে চটপটি, ফুচকা প্লাস হলো আপনার অনেক বাচ্চাদের খেলনা এবং সব কিছুই একরকম পাওয়া যায়, একটা মেলার মতো। আপনি যদি মনে করেন আপনি একদিন মেলাতে ঘুরবেন তাহলে সেটাও চাইলে এখানে এসে ঘুরতে পারেন, কারণ আমি মনে করি যে এটা একটা আপনার জন্য একটা ঘোরার জন্য একটা সুন্দর দিন হতে পারে আপনার জন্য। আর একটা বড় বিষয় হলো এই সংসদ ভবনের যে সামনের যে রাস্তাটা সেটাও কিন্তু একটু অন্যরকম, অনেক বড়। বাংলাদেশে মনে হয় এত বড় রাস্তা আর কোথাও নেই, যে এত বড় একটা প্রশস্ত রাস্তা। এবং এর সংসদ ভবনের সামনে যে মাঠ, সবুজ মাঠ, এটাও আপনি চাইলে উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। এখানে আবার কিছু পাখি আছে, অন্যরকম কিছু পাখি আছে যেগুলো আপনি যদি কখনো সুযোগ হয় তাহলে এখানে এসে আপনি চাইলে দেখতে পাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন জায়গার ভিডিও আমি তুলে ধরার বা আপনাদের সাথে শেয়ার করার।
আর এটা হলো বিষয়। আর একটা বিষয় হলো যদি কখনো আপনারা মনে হয় যে আপনার পরিবারের আপনার খুব কাছের কাউকে নিয়ে আসবেন এখানে, তাকে নিয়েও আসতে পারেন, কারণ এই জায়গায় এসে আপনি তাকে অন্য ধরনের একটা সারপ্রাইজ দিতে পারবেন। কারণ এই জায়গায় কিন্তু অনেকগুলো বকুল ফুলের গাছ আছে, যেটা আসলে সাধারণত আপনার গ্রামেও এখন আপাতত পাওয়া যায় না, কারণ গ্রামেও আসলে এই বকুল ফুল গাছ বা বকুল গাছগুলো আসলে একদম দুর্লভ হয়ে গেছে। তো এইটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, অন্যরকম ভালো লাগা কাজ করেছে সত্য কথা বলতে। কারণ হলো মানে আপনি যদি আপনার প্রিয়জনের জন্য দু একটা ফুল হাতে করেও বাসায় নিয়ে যান, অবশ্যই সে এটা দেখে খুশি হবে। এবং যদি তাকে নিয়ে আসেন এবং তাকে যদি দু একটা ফুল আপনি দিতে পারেন, এই বকুল ফুল, আপনি জানেন বকুল ফুলের তীক্ষ্ণ গন্ধ এবং এটা অন্যরকম একটা আপনার অনুভূতি আপনার জন্য এনে দিবে। তো আপনারা চাইলে এখানে এসে আপনারা এই জিনিসগুলোকে উপভোগ করতে পারেন। আমিও দেখানোর চেষ্টা করব, আমি সামনের দিকে অবশ্যই আপনারা আমার সাথে থাকেন। আমি বকুল ফুলগুলোই সরাসরি আপনাদের দেখাবো এবং খুব কাছ থেকে এই বকুল ফুলগুলোকে আপনি ফিল করতে পারবেন। সেটা হলো একদম গাছগুলো এতটাই কাছে যে আপনি চাইলে ছুঁয়ে দেখতে পারবেন এই ফুলগুলোকে এবং নিচ থেকে কুড়িয়ে নিতে পারবেন, চাইলে গাছ থেকে দু একটা আপনার হাতে নিতে পারবেন, এরকম আপনি চাইলে এই ফিলিংসটা আপনি নিতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে একটু অন্যরকম প্রাপ্তি মনে হয়েছে। এই বিশেষ করে এই বকুল ফুলগুলোর যে হিস্টোরিটা, এটা আমার কাছে অন্যরকম লেগেছে। এটাই হলো সেই বকুল ফুল যার তীক্ষ্ণ গন্ধে আপনি পাগল হয়ে যেতে পারেন। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এই সংসদ ভবনের সামনে আসবেন এবং এই ফুলের সুবাস নেবেন এবং আপনার পরিবারের জন্য এই ফুল নিয়ে যাবেন বা তাদেরকে নিয়ে আসবেন, তাদের সাথে সময় কাটাবেন এই সুন্দর জায়গায়, এই সুন্দর মুহূর্ত। একটা বিকেল আপনার জন্য জীবন চেঞ্জ করে দিতে পারে, একটা বিকেল আপনার জীবনের অনেক প্রাপ্তি এনে দিতে পারে, আপনার অনেক কষ্ট, অনেক দুঃখ আপনাকে ক্লান্তিমুক্ত করতে পারে একটা সুন্দর বিকেল। তাই আমি মনে করি আপনি যদি কখনো ফ্রি থাকেন, কখনো সুযোগ হয়, অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে আসবেন এবং এখানে এসে এই বকুল ফুলের সুবাস নেবেন, এই সুন্দর নিদর্শন, বাংলার একটা ঐতিহ্য, এটাকে দেখবেন, এটা সম্পর্কে মানুষের সাথে আলোচনা করবেন, আপনার পরিবারকে জানাবেন, তারা জানবে, তারা বুঝবে, সব কিছু নিয়ে আপনি একটা ভালো সময় এখানে অবশ্যই কাটাতে পারেন। তাই আমি পার্সোনালি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই সংসদ ভবনের সামনে আসবেন এবং এই জায়গাটাকে উপভোগ করবেন। আর একটা বিষয় হলো, আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আশাবাদী। আর ভালো থাকবেন সবসময়, যেখানে যে অবস্থা